আমার খালার কাছে আমি কোনো কিছু আবদার করি না, আর আমার মেয়ে দেখেন ব্যাগ ভরে হাঁসের বাচ্চা নিয়ে চলে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার খালা সকালবেলা ফোন দিয়েছিল যে চীন হাঁসের বাচ্চা উঠেছে, চীন হাঁসের বাচ্চা নিয়ে আসার জন্য। কারণ কয়েকদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম, তো আমাদের মুস্তাকিম আমার খালার বাসায় চীন হাঁসের বাচ্চা দেখে অনেক বেশি কান্না করতেছিল। আর ওই বাচ্চাগুলো আমার খালা আগে থেকে বিক্রি করে ফেলছিল, এই কারণে আমাদের মুস্তাকিমকে দিতে পারছিল না। বলছিল যে আবার বাচ্চা হলে মুস্তাকিমকে দেবে। তো যেই বাচ্চা ফুটেছে, তো সাথে সাথেই খালা কিন্তু আমাকে ফোন করে দিয়েছে যে বাচ্চাগুলো নিয়ে আসার জন্য। আর আমি আর আমার মেয়ে যাচ্ছি, কারণ মুস্তাকিম ঘুমিয়েছে। আর ওই দিন কিন্তু আমার খালা বাচ্চা দিতে পারেনি, এই কারণে কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে, কারণ আমাদের মুস্তাকিম প্রচুর কান্না করছিল। আর খালা বলছিল যে আমি যদি তার কাছ থেকে টাকা না নিতাম, কখনোই বাচ্চাগুলো আমি তাকে দিতাম না, মুস্তাকিমকেই দিয়ে দিতাম। তো সেইখান থেকেই একটা আবেগ কাজ করছিল খালার, যে বাচ্চা মানুষ এভাবে কান্না করতেছে, এই জন্য সে মনে মনে রাখছিল যে আবার বাচ্চা হলে অবশ্যই মুস্তাকিমকে দেবে। তো আমার মেয়ে সেই সকাল থেকে অপেক্ষা করে আছে যে কখন যাব আমরা বাচ্চা আনতে, কারণ ও একবার শুনছে যে আমরা আজকে বাচ্চা আনতে যাব, এই জন্য দুপুরের ঘুমটাও পর্যন্ত ঘুমায়নি। সে সবসময় ভাবতেছিল যে আমার আম্মু হয়তো আমাকে ঘুম পাড়ায় রেখে চলে যাবে। আর আমাদের মুস্তাকিমকে ঘুম পাড়িয়ে আমি আর আয়শা চলে গেলাম বাচ্চা আনতে। এই তো আমাদের খালা বাড়িতে চলে এসেছি, আর আমাদের আয়শা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এই বাড়িতে এসে, কারণ ওর খেলার সাথে আছে অনেকগুলো এইখানে। এই জন্য ও কিছু মনে করছে না, ভাবছে যে বাচ্চা নিব, আর অন্যরকম একটা কাজ করছে ওর মনের ভিতরে। আর আমাদের মুস্তাকিম কিন্তু বাচ্চাগুলো দেখার পরে অনেক বেশি কান্না করবে। তো যাই হোক, মিথ্যা সিথ্যা বলে ওকে পটিয়ে নিব, ওইটা কোনো ব্যাপার না। এখন বাচ্চাগুলো নিয়ে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। আর আমাদের দিকে কিন্তু চীন হাঁসের বাচ্চা একদম ডিম থেকে বের হলেই 100 টাকা পিস। আর আমি এখানে খালাকে বলছিলাম যে টাকা নিতে, কারণ 4টা বাচ্চা আছে এখানে, 4টা বাচ্চার দাম 400 টাকা। আর খালা বলছিল যে আমি ওকে বাচ্চা দিয়ে টাকা নিব কেন। তারপরে খালা বলল যে এমনি যদি মুরগি হাঁস মানে কোনো কিছু নেওয়ার আগে 10-20 টাকা দিতে হয়, এই জন্য আমি খালাকে 50 টাকা দিয়ে বাচ্চাগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। বাসায় এনে বাচ্চাকে একটু খুদ আর একটু পানি দিলাম, দেখি খায় কিনা। কিন্তু বাচ্চাগুলো ওর মায়ের জন্য অনেক বেশি ডাকাডাকি করতেছিল। আর বাচ্চাগুলোকে যখন ওর মায়ের পেটের নিচে থেকে নিয়ে আসা হয়, তখন কিন্তু ওর মা আমাদেরকে কামড়াতে যায় আর অনেক বেশি ডাকাডাকি করতেছিল, দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। একবার ভাবতেছিলাম নেব না, কিন্তু মনে মনে ভাবলাম যে এটা তো যাই হোক কারো কাছে না কারো কাছে বিক্রি করেই দেবে, এই জন্য আনলাম। এদিকে আবার আমার সেলফি স্ট্যান্ডটাতে একটু সমস্যা হয়েছিল, তো আয়শার বাবাকে বলছিলাম যে একটু সুপার গ্লু দিয়ে লাগাই দিতে। এমন ভাবে লাগাই দিচ্ছে যে মোবাইলটা ঢোকাবো কিভাবে, মানে ওইটাই একবারে বন্ধ করে দিছে, এখন আর মোবাইল ঢোকানো যাচ্ছে না। তো সেইটাই আমি এখানে বসে বসে ইঞ্জিনিয়ারিং করে ঠিক করছিলাম। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে, আর এইটা দিয়েই আমি এখন ভিডিও করছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।